নমস্কার, আমি প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি চেনা সবজির সঙ্গে ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। আপনারা যদি এইভাবে কেউ না বানিয়ে থাকেন তাহলে চটজলদি রেসিপিটা দেখে নিন, পুরো ভিডিওটা দেখে তারপর আপনারা চটজলদি এটাকে বানিয়ে নিন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ দিয়ে একটা রেসিপি, সম্পূর্ণ আলাদা রেসিপি। লাউ দিয়ে তো আমরা অনেক রকমই খেয়েছি, লাউ চিংড়ি, মাছের মাথা দিয়ে লাউ, কিন্তু এইভাবে একবার ডিম দিয়ে লাউ বানিয়ে দেখুন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো যদি আপনারা কেউ না বানিয়েছেন তো একবার রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন, দেখুন কেমন অসাধারণ লাগে খেতে। তো ডিম দিয়ে লাউ বানানোর জন্য আমি একটা 500 গ্রাম মতো লাউ নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। লাউটা কিন্তু কচি হতে হবে। দুটো ডিম নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তেলে কেটে ভালো করে ধুয়ে নেওয়ার পর এটা সাইডে রেখে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই। তো কড়াইটা একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা। তো তেজপাতাগুলো মাছ থেকে চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি গোটা জিরে, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল, আর দিয়ে দেব শুকনো লঙ্কা, আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম জাস্ট 1/4 চা চামচের থেকেও কম দিয়ে দিলাম আমি কালো জিরে। পাঁচফোড়ন থাকলে পাঁচফোড়ন ব্যবহার করে নেবেন। তো আমি এগুলো একে একে দিয়ে ভালো করে খড়িয়ে নেবো। পাঁচফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। প্রথমে আলুগুলো দিয়ে ভেজে নেবো, যেহেতু আলুগুলো কাঁচা আছে তাই ভাজতে একটু সময় লাগবে। তো তার জন্য প্রথমে আলুটা দিয়ে যখন 30% আলুটা ভাজা হবে সেই অবস্থায় দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দিয়ে আলু আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নেবো। আর যে পেঁয়াজগুলো একটু গোটা গোটা আছে সেগুলো একটু খুন্তার সাহায্যে এভাবে কেটে নিয়ে একটু ছাড়া ছাড়া করে নেবো। আলু আর পেঁয়াজ যখন 60% ভাজা হয়ে আসবে এর মধ্যে তখন দিয়ে দিতে হবে কিন্তু কেটে রাখা লাউ। আর অবশ্যই লাউটা কিন্তু কচি হতে হবে, তবে কিন্তু সবজিটার ভালো লাগবে খেতে। এবার লাউ দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নেবো। আর এই লাউটা দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে লবণ দেবো না, কারণ লবণ দিলে লাউ থেকে জল বেরোতে শুরু হয়, তাই প্রথমে একটু কষিয়ে নিয়ে বা ভেজে নিয়ে তারপর কিন্তু লবণটা আমি ব্যবহার করব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিলাম আমি লবণ। লবণটা দিয়ে এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেবো। আর আমরা তো জানি লবণ দিলে জল বেরোতে শুরু করে, তাই এখানে জলের কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। তো 10 মিনিট মতন আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি যে লাউগুলো কেমন পর্যায়ে আছে। তো এখনও সেদ্ধ হয়নি, তো এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে 10 মিনিটের মতো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করলে সবজির স্বাদ কিন্তু অনেকটাই বাড়ে। আর দেখুন লাউটা পুরো গলে এসেছে, সেদ্ধ মনে হচ্ছে যেন অনেকটাই হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার আমি হলুদ গুঁড়ো। আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এ সময় দিলে কিন্তু যে হলুদের কাঁচা গন্ধটা থাকে সেটা আর লাগে না। হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, এতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। 1 চামচ পরিমাণ আদা রসুন আর জিরের পেস্ট দিলাম। এবার এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো লাউটাকে। আবারও থালা ঢাকা দিয়ে লাউটাকে কষিয়ে নিতে হবে। জাস্ট 5 মিনিট মতো ঢাকা দিয়ে আমি এটাকে কষিয়ে নিলাম। আবারও এটাকে নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নেবো। আর এটাতে কিন্তু আমি এখন পর্যন্ত জল ব্যবহার করিনি। জল দিয়ে দিলে কিন্তু এর স্বাদ কিন্তু ভালো লাগবে না। সেম পদ্ধতিতে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এবার আমি এটা সাইডে রেখে আমি এখন দুটো ডিম গুলে নেবো। তার জন্য এই বাটি নিলাম, বাটিতে সামান্য পরিমাণ জল দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। জল দিয়ে ডিমটা গুললে কি হয়, লবণটা ভালো করে গুলে যায়, আর ডিমটাতে হয় লবণটা ভালো করে চারিদিকে ডিমের মধ্যে মেশে। আর না হলে যদি জল না দেওয়া হয় তাহলে এক জায়গায় লবণ হয়তো জড়ো হয়ে যায়, এক জায়গায় লবণ লাগে এক জায়গায় লবণ লাগে না। তার জন্য একটু জল দিয়ে লবণ আর হলুদটাকে গুলে নিলাম। এবার আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি।
আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। ডিমটা ভাজার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেলেই ডিমটা বেশি ভালো লাগে ভাজা খেতে, সাদা তেলে এতটা ভালো লাগে না। তো আমি সর্ষের তেল দিয়ে যা রান্নাটা করেছি, আর আমি সর্ষের তেলেই ডিমটাও ভেজে নেবো। তেলটাকে তাওয়ার চারিদিকে ছড়িয়ে নিয়ে যেভাবে আমরা ডিমের অমলেট করি সেরকম আমি একটু ফেটিয়ে নিয়ে ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, ডিমের পরিমাণটা কিন্তু সবজির পরিমাণের ওপর নির্ভর করবে। যদি সবজিটা একটু বেশি হয় তাহলে ডিমটা কিন্তু একটু বেশি লাগবে। আমি 500 গ্রাম লাউয়ের মধ্যে 2টো ডিম দিলাম। আমি ডিমটা কিন্তু অমলেট করবো না, এবার ঝুরো ঝুরো ভাজা করব। এবার ডিমটাকে আমি এভাবে চারিদিকে ঘুরিয়ে নিয়ে একটু ঝুরো ঝুরো ভাজা করব, যাতে ঝুরঝুরো টাইপের হয় যেটা ডিমটা, সেরকম করে নেব। আর এই যেগুলো বড় বড় আছে খুন্তার সাহায্যে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমার চ্যানেলে বিভিন্ন রকমের রেসিপি যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স বা প্লে লিস্ট ফলো করুন। এসবে ডিমটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে ডিমের মধ্যে কোনো রকমের গন্ধ না থাকে। আঁশটে একটা গন্ধ আসে, সেটা যেন না থাকে। তাই একটু ভালো করে খুঁড়িয়ে ভেজে নিলাম। আবার যে সবজিটা আমি সাইডে রেখেছিলাম, সবজিটাকে আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে যে ঝুড়ো ঝুড়ো করে ডিমটা ভেজে রেখেছি সেটাকে আমি সবজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু সবার লাস্টে মেশাতে হবে, কারণ ডিমটা বেশিক্ষণ সেদ্ধ হবে না। আমি যে তাওয়াটার মধ্যে ডিমটা ভাজলাম, সেই তাওয়ার উপর হাফ কাপ পরিমাণ জল দিয়ে সেই গরম জলটা সবজির মধ্যে ঢেলে দিলাম। জাস্ট আমি হাফ কাপ মতন জল দিয়ে সেটা আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। জলটা যাতে একটু গরম হয়ে যাবে, তাতে গরম জল দেওয়া হয়ে গেলো, তাড়াতাড়ির মধ্যে সবজিটাও হয়ে যাবে। তো জলটা দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেবো। জলটা এই কারণেই দিলাম আমি, যেহেতু আমি সবজিটা রান্না করার সময় একটুও জল ব্যবহার করিনি। তো এখন দিলাম, যেহেতু ডিমটা মেশাবার সময় ভালো করে মিশে যাবে, আর না হলে একটু ছাড়া ছাড়া থেকে যাবে, তাই আমি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর অবশ্যই একবার আপনারা এভাবে লাউ ডিম বানিয়ে দেখুন বাড়িতে। খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা রুটি, ভাত, পরোটা সব দিয়েই খাওয়া যেতে পারে। ডিনার হোক বা লাঞ্চ, সবে এটা আপনি খেতে পারেন। আর এটা খেতে কিন্তু এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা লাগে। যারা হয়তো লাউ খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এটা চেটে পুটে খেয়ে ফেলবেন। তো আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এর যেমন কালার হয়েছে, স্বাদও কিন্তু অসাধারণ হয়েছে। বাস বাটিতে তুলে নিলেই পরিবেশন করার জন্য রেডি। ডিনার হোক বা লাঞ্চ, রুটি, ভাত বা লুচি, পরোটা সবের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি লাউ দিয়ে ডিমের তরকারি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।